আজকের দুপুরের সিম্পল রান্না ছিল এগুলা: ডিম বোনা, পাঙ্গাস মাছ বোনা, আর হচ্ছে করলা ভাজি। বরাবরের মতোই আমার কাছে কিন্তু খুব পাঙ্গাস মাছটা খেতে ভালো লাগে। অন্যান্য মাছ খেতে তেমন একটা ভালো লাগে না। আর এটাকে যদি পেঁয়াজ দিয়ে ভুনা করা হয় তখন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এখন একদল এসে বলবে আমি তো পাঙ্গাস মাছ খাই না, আবার আরেক দল বলবে এটা তো হচ্ছে গরিবের খাবার। বাই হ্যাঁ, যার কাছে যেটা ভাল লাগে সেটা দামি না কম দামি সেটা হচ্ছে দেখার বিষয় না। তারপর এই তো আমার মাছ ভাজা শেষ। তারপর হচ্ছে মাছটাকে ভুনা করার জন্য নিয়ে নিলাম কতগুলো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালো করে হচ্ছে এটাকে কষিয়ে নিব। আর আমি যখন জাল খেতে পছন্দ করি তাই হচ্ছে দিয়ে দিলাম একটু বেশি করে হচ্ছে মরিচের গুঁড়া, আর দিলাম হচ্ছে একটু বেশি করে টমেটোটা দিলে কিন্তু তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে। আর এই তো এটাকে বসিয়ে দিলাম। যখন দেখলাম যে এটা প্রায় হয়ে এসেছে দিয়ে দিলাম হচ্ছে মাছের পিসগুলা দেওয়ার পর এটাকে কিন্তু অনেক সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হয় কিন্তু ভেঙে যাবে। আর এই তো যখন দেখলাম প্রায় হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা দিলে কিন্তু এটার একটা সুন্দর একটা ঘ্রাণ আসে আর আমার কাছে ভালো লাগে, তাই দিয়ে দিলাম ধনে পাতা। এই তো মাছ বোনা শেষ। আর এই যে দেখেন কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই যে দেখেন মাছটা পড়ে যেতে নিয়েছিল, তারপর হচ্ছে গিয়া মানে পরে নেই। আর এখন হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে ডিম বোনা করার জন্য। আর ডিমটাকে আজকে আমি একটু অন্যরকমভাবে বোনা করব। আর এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ডিমটাকে হচ্ছে আমি হলুদ মরিচ দিয়ে হচ্ছে সবসময় ভেজে নিই, কিন্তু আজকে হচ্ছে ভাজি নেই। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা আম দিলে এটা খেতে হবে টক টক, আবার হচ্ছে ঝাল ঝাল, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ডিম বোনাতে আমি সবসময় হচ্ছে জিরার গুঁড়া দিই, আর দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা। এটা কিন্তু খেতে খুবই মজা। আর দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। আর যে কোনো খাবার দেখতে যদি সুন্দর হয় সেটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই তো এখন নিয়ে নিলাম হচ্ছে করলা ভাজি করার জন্য। এটা যদিও তিতা কিন্তু এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার মতো কে কে আছেন অবশ্যই কিন্তু বলবেন যে করলা ভাজি পান্তা ভাত দিয়ে খেতে পছন্দ করেন। আমার কাছে কিন্তু এই করলা ভাজিটা গরম ভাতের থেকেও বেশি ভালো লাগে হচ্ছে পান্তা ভাত দিয়ে খেতে। আর এই তো দিয়ে দিলাম হচ্ছে কতগুলো কাঁচামরিচ। তারপরে হচ্ছে ভালো করে হচ্ছে এটাকে ভেজে নিলাম। আর খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর রান্না তো যেমন তেমন হয়ে গেছে, কিন্তু রান্না করার পরে যখন এই যে বেসিনের অবস্থা হয় এরকম আর ভালো লাগে না। আর এই তো সব কিছু ক্লিন করে নিলাম। সবাইকে আল্লাহ হাফেজ।